আর যেদিন নাফরমানকে বাম হাতে আমলনামা দিয়া রব্বুল আলামিন বলবে ইকরা পড়ো কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামাটা পড়ো। 50 বছর 60 বছর হায়াতের জিন্দেগি পাওয়ার পর কত ওয়াক্ত নামাজ কায়েজা করেছো? এই জীবনে যোহর আসর মাগরিব এশা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আমার আল্লাহর বিধান ফরজ আইন না পড়লে 2,88,00,000 বছর জাহান্নামের আগুন। 1 ওয়াক্ত নামাজ যদি কায়েজা করো 2,88,00,000 বছর জাহান্নামের আগুন। অথচ দুনিয়ার নরমাল আগুন তুমি সহ্য করতে পারো না। আমার আল্লাহ তাআলা ঈমানদারদেরকে মায়ার নজরে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা নিজের নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, নারুন শব্দের অর্থ হল আগুন। আমার আল্লাহ জাহান্নামের আগুনের কথা বোঝায়। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার আগুন দিয়ে তোমরা রান্না করো, দুনিয়ার আগুনের সাথে তোমাদের কত পরিচয়। দুনিয়ার আগুনের মতন জাহান্নামের আগুন না। আল্লাহ বলেন, নবী আপনি জানায়া দেন, নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন বড় উত্তপ্ত কঠিন গরম। বেনামাজি হয়ে যদি কবরে যাও, সুদ খায়া যদি কবরে যাও, ঘুষ খায়া যদি কবরে যাও, অন্যের হক নষ্ট করে যদি কবরে যাও, বেরোজগার বেনামাজি হয়ে যদি কবরে যাও, আরে আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, আবার কবর হবে কারো জন্য জাহান্নামের গোত্র। আও হুফরাতুম মিন হুফারিন নার, আল্লাহর নবী বলেন, কবর কারো জন্য জান্নাতের বাগান, কবর আবার কারো জন্য জাহান্নামের গর্ত। ও ইষ্টগ্রাম এলাকার যুবক, একবার চিন্তা করো, এই মুহূর্তে যদি তোমার জন্য আজরাইল চলে আসে, এই আমলনামার মধ্যে যে পরিমাণ গুনাহ করছো, এই গুনার কারণে জাহান্নাম ছাড়া উপায় নাই রে যুবক। ও পর্দার আড়ালের মা বোনেরা শুনো, আপনাদের মতো দুনিয়ার মধ্যে একজন নারী ছিল, নাম ছিল রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহি আলাইহা। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, ওয়াজ মাহফিলে আসলাম আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কোনো মানুষকে খুশি করার জন্য নয়। একটু মহাব্বতে বলেন, আমরা কার জন্য আসছি? একটু মায়া লাগায় আল্লাহর প্রতি দরদ দেখায় সকলে বলেন না, কাকে খুশি করার জন্য আসছি? যদি দুনিয়ার সব মানুষ অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ যদি আপনার আমার প্রতি রাজি হয়ে যায়, তাহলে জান্নাত আপনার আমার জন্য সুনিশ্চিত হয়ে যাবে। ফেরাউনের বিবি আসিয়া, স্বামী বললেন, তুমি স্ত্রী হিসাবে আমাকে খোদা মানো, সবাই আমাকে খোদা মানছি। হযরত আসিয়া আলাইহিস সালাম আল্লাহর প্রতি ঈমান আনছি। ফেরাউন বলে, বিবি রে, জগতের সব মানুষ আমি ফেরাউনকে খোদা বলে ডাকলে আমি খুশি হই, আমার ভালো লাগে, কিন্তু ঘরে আসলে আমার ভালো লাগে না। কারণ ঘরো জগতের সবাই আমার খোদা মানলো, বিবি তুমি আমার খোদা মানো না। সকলে আওয়াজ করে বলেন না, আমাদের সকলের রব কে? হযরত আসিয়া আলাইহিস সালাম বলেন, স্বামী দুনিয়ার সব আমার কাছ থেকে চলে যাইতে পারে, কিন্তু আমি আমার রবকে বলতে পারবো না, ছাড়তে পারবো না। আমার রব হলেন আল্লাহ। ফেরাউন সকালেও বোঝায়, বিকালেও বোঝায়, সব সময় খালি আসিয়াকে নিজেকে খোদা মানার জন্য বলেন, কিন্তু দেখা গেল বিবি আসিয়া ফেরাউনকে খোদা মানে না। একদিন ফেরাউন সিদ্ধান্ত গ্রহণ করলেন, এটা তো আমার আত্মমর্যাদায় আঘাত,
এটা তো আমার সম্মানহানি। জগতের সবাই আমাকে খোদা মানে, কিন্তু আমার স্ত্রী আমাকে খোদা মানে না। একদিন জুলুম শুরু করলেন, মার আরম্ভ করলেন, চাবুক দিয়ে আঘাত করতে করতে অজ্ঞান হয়ে যায় আসিয়া। এমনকি কিতাবের মধ্যে লেখা হয় 2 হাতের তালুর মধ্যে প্যারাক পর্যন্ত মারা হয়। ফেরাউনকে খোদা মানার জন্য আল্লাহর বান্দি আসিয়া আলাইহিস সালাম অসুস্থ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহ তাআলার কি অসুস্থ অবস্থায় আসমানের দিকে তুলে চোখ উঠে ডাকবে, আল্লাহ আমি আসিয়া বড় দুর্বল, আল্লাহ আমি তো তোমার প্রতি ঈমান আনছি। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة, আল্লাহ তুমি না মুমিনের জন্য জান্নাত বানাইছো। ফেরাউন আমাকে প্রহার করে, আমাকে মারধর করে, আল্লাহ আমি ফেরাউনের ঘরের রাজরানী হয়ে থাকতে চাই না, আপনার জান্নাতের মালিক হয়ে জান্নাতে যাইতে চাই। আল্লাহকে যখন আসিয়া দুনিয়া থেকে জবান খুলে ডাক দিয়েছে, إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ তাআলা আসিয়ার সামনে জান্নাত ফেরেশতা দিয়ে তুলে ধরলেন। ফেরাউন নির্যাতন করেন, আসিয়া হাসে, জান্নাত দেখে দেখে আসিয়া হাসতেছে। ফেরাউন জিজ্ঞেস করেন, কেন হাসো? ফেরাউন জিজ্ঞেস করে, আমার নির্যাতন, আমার জুলুম, আমার মার খেয়ে কি তোমার হাসি আসতেছে? আসিয়া বলেন, আল্লাহ ফেরাউনের অত্যাচার থেকে, জুলুম থেকে আপনি আমাকে মুক্ত করেন। আয় আল্লাহ আপনি আমাকে জান্নাতের বাসিন্দা বানায়া দেন। আল্লাহ তাআলা হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক শুনিয়া দুনিয়ার মধ্যে ঈমানের হালাতে মৃত্যু দিয়েছেন। হযরতে আসিয়া জান্নাতি হয়ে গেছে। যখন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ঈমান নিয়ে যদি আল্লাহর জান্নাতে যাইতে চায়, জীবনে যত কষ্ট আসুক, নির্যাতন আসুক, জুলুমের শিকার হন, মজলুম হন না কেন, কোনো হালাতে আল্লাহকে ছাড়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার যে শর্ত, এই শর্ত হলো ঈমান। ঈমান থাকলে জান্নাতে যাওয়া যায়, ঈমান না থাকলে জান্নাতে যাওয়া যায় না। আমরা যারা আজকের মাহফিলে আসছি, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি সবার ঈমান আছে না নাই, সবাই বলবেন যে হুজুর আমাদের প্রত্যেকের ঈমান আছে। কতটুকু ঈমান আছে, কি পরিমাণ ঈমান আছে? ঈমান তো বিশ্বাসের নাম, ঈমান তো ইয়াকিনের নাম। ঈমান তো জবানের দ্বারা বিশ্বাস করা, অন্তরে তা লালন করে বাস্তবে তার প্রমাণ করা। কথা বলেন ঠিক কি না? আমি বললাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই আমার রব হলেন আল্লাহ। একটু আওয়াজ করে বলেন, আমাদের সকলের রব কে? আল্লাহ হলেন আমাদের রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ বলেন, আল্লাহকে রব মেনে যারা ইস্তেকামতের উপর চলবে, ঈমানের উপর থাকবে, আল্লাহর হুকুম পালন করবে, আমার ভাইয়েরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, শিরিকের গুনাহ করবে না, কোন গায়রুল্লাহর পায়ে সাজদা করবে না, মাজারে সাজদা দিবে না। সকালে আওয়াজ করে বলেন, সাজদার একমাত্র মালিক কে? আল্লাহর কুদরতি কদমে সাজদা দিবে।
আল্লাহ বলেন বান্দা তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই, ঈমান নিয়ে মরতে দেরি, আমি আল্লাহ জান্নাতি বানাইতে দেরি করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটির মধ্যে তোমাদেরকে রাখা হবে, এই মাটি থেকে পুনরায় আবার আমি আল্লাহ জীবন দিব। আল্লাহ বলেন এই মাটি থেকে আমাদেরকে জীবন দিবেন। দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার পর পরকালে আমাদের আখিরাতের এক জিন্দেগি আছে। আল্লাহ তাআলা বলেন এরে দুনিয়ার মানুষ, দুনিয়ার ভালো মন্দ বুঝো, আখিরাতের ভালো মন্দ কেন বুঝো না? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন তারা পার্থিব জীবনের ভালো মন্দ বুঝে, কোন কাজ করলে ভালো, কোন কাজ করলে খারাপ, অথচ আখিরাতের ভালো মন্দ, কোন নেকের কাজ করলে মিজানের পাল্লা ভারী হবে, কোন নেকের কাজ করলে পুলসিরাতের পুল পার হওয়া যাবে, কোন নেকের কাজ করলে আল্লাহর আদালতে জাহান্নামের আসামি থেকে বাঁচা যাবে, জান্নাতে যাওয়া যাবে, ওই ধরনের কাজ যারা করে না, মহান আল্লাহ তাআলা বলেন এরা হলো গাফিল, এরা হলো অলস, এরা হলো দুনিয়াদার। রব্বুল আলামিন বলেন দুনিয়া তো চিরস্থায়ী না, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। আর দুনিয়া উমাজরাতুল আখিরাহ। আল্লাহর নবী বলেন এই দুনিয়ার মধ্যে যে যেই ভালো কর্ম করবে এর প্রতিদান মহান আল্লাহ তাআলা আখিরাতে জান্নাতে তাকে দান করবে। যখন সুবহানাল্লাহ। দুনিয়া হলো আখিরাতের কামাই করার জায়গা, দুনিয়া হলো আখিরাত কামাই করার এক জায়গা, যেখানে আমরা ভালো কাজ করে আখিরাতে জান্নাত সুখ শান্তিতে থাকার জন্য আল্লাহর ইবাদত বন্দেগী করব। অথচ আজ আমাদের চাল চলনে, আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের লেনদেন, আমাদের আচার ব্যবহার, আমাদের সব কিছু দুনিয়া বোঝা যায় যে আমরা দুনিয়াতে আসছি আর যাওয়া লাগবে না, মরণ লাগবে না। অথচ দুনিয়া এমন এক জায়গা, দুনিয়া কাউকে থাকতে দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? কখন কিন্তু কখন কোন জায়গায় আমাদের মৃত্যু হবে আমরা জানি না। মুমিন বলেন আমাদের মৃত্যু কখন হবে জানেন কে? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যু হবে, কিন্তু কখন কোন সময় আমাদের মৃত্যু হবে আমাদের জানা নাই। মৃত্যুর পর মানুষের লাশ যখন কবরে রাখা হবে, প্রত্যেক মুমিনকে তিনটা প্রশ্ন করা হবে। মার রব্বুকা, রবের পরিচয় দাও। ওমা দীনুকা, ধর্মের পরিচয় দাও। ওমান নাবিয়ুকা, তোমার নবীকে নবীর পরিচয় দাও। যদি দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করে চলো, দুনিয়ার মধ্যে যদি ধর্মের কথা অনুসরণ করে চলো, দুনিয়ার মধ্যে যদি নবীর আদর্শ অনুযায়ী চলো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কিন্তু ইনস্টাগ্রামের যুবক খেলোয়াড়ের আদর্শ গ্রহণ করে, নায়কের আদর্শ গ্রহণ করে, নবীর সুন্নতের আদর্শ গ্রহণ করে না। যার কারণে সুন্নতি পোশাক পরতে চায় না, গায়ের মধ্যে খেলোয়াড়ের গেঞ্জি লাগায়, মেসির গেঞ্জি লাগায়, নেইমারের গেঞ্জি লাগায়, চুলের মধ্যে নবীর সুন্নতের কাটিং দেয় না। কিন্তু খেলোয়াড়ের কাটিং আমার দেশের যুবকরা দেখে দেয় না। কথা বলেন না, দেখে দেয় না? আপনাদের সিএমবি রোডে যত সেলুনের দোকান আছে,
ওই জায়গার মধ্যে কি দেখবেন সমস্ত নায়ক আর খেলোয়াড়দের চুলের কাটিং আছে, কথা বলেন আছে না নাই? কিন্তু নবীর সুন্নতের কোনো আদর্শের কাটিং নাই। অথচ আমরা সবাই নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই, নবীর সাথে জান্নাতে যাইতে চাই। আমরা সবাই নবীর সুন্নত যদি মানতে পারি, নবীর আদর্শ অনুযায়ী যদি চলতে পারি, দুনিয়ার ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা এদের আদর্শ যদি, এদের সংস্কৃতি যদি আমরা ছাড়তে পারি, তাহলে নবীর আদর্শ গ্রহণ করলে আল্লাহর নবী বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার হাসর হবে। আমার আদর্শ হলো খেলোয়াড়ের আদর্শ, যার কারণে খেলোয়াড়ের পোশাক আমি পরি। আমার আদর্শ হলো খেলোয়াড়, যার কারণে খেলোয়াড়ের কাটিংয়ে মাথার চুল কাটি, হাতের নখগুলা রাখি। আল্লাহর নবী বলেন উম্মত না, যে উম্মত আমার সুন্নতকে মুহাব্বত করবে, ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন যে আমার সুন্নতকে মুহাব্বত করবে, সে যেন আমি নবীকে মুহাব্বত করলো, আর আমি নবীকে যে মুহাব্বত করবে সে আমি নবীর সাথে জান্নাতের মেহমান হবে। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। নবীর সুন্নাহ, নবীর সুন্নাহকে অনুসরণ করা, নবীর সুন্নতকে ইত্তেবা করা, এটা হলো প্রত্যেক মুমিন নারী পুরুষের নৈতিক দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এলাকার মধ্যে যখন ফুটবল খেলা হয়, সবাই দেখবেন খেলোয়াড়ের জার্সি লাগায় খেলা দেখতে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে ওয়াজে আসলাম, একটা ধর্মীয় অনুষ্ঠান, এখানে কোরআনের কথা বলা হচ্ছে, রাসূলের হাদিসের কথা বলা হচ্ছে, আমাদের টুপি দিতে স্মরণ নেই। কথা কোন ঠিক কিনা? আমাদের প্রত্যেকের বাসার মধ্যে টুপি আছে। কখন টুপি পরি? সপ্তাহে একদিন শুক্রবারে যখন মসজিদে যাই, তখন এটারে খুইজা খাইজা বিছরায়া সিফা সাফার থেকে টাইন না মাথায় দিয়ে কোনো রকম সবার শেষে বারমিজ জুতা পরে মসজিদে যাই। আবার আসার সময় আরেকজনের নতুন বাটা জুতালে বাড়িতে এসে যায়। ততক্ষণ ঠিক কিনা? আমাদের খুব ব্যস্ততা, সুন্নত পড়ার মতন সময় আমাদের হাতে নেই। আসুন আমরা প্রত্যেকেই নবীর সুন্নাহ জিন্দা করার লক্ষ্যে ওয়াদা করি, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো নবীর প্রতিটি সুন্নত আমরা আদায় করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ আজ একটা হাত উঠান তো, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আওয়াজ করে কোরআন সুন্নাহ যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, বিড়ি টানা যেখানে। মাশাআল্লাহ, অনেকে আছে বিড়ি খুব পছন্দ করে, আসুনিও আপনাদের গ্রামে মাশাআল্লাহ নাই? আল্লাহ হিদায়াত দান করেন, জোরে কেন আমিন। আরো জোরে বলেন আমিন। সব ছাড়তে পারে, অনেক মুরব্বী আছে বিড়ি ছাড়তে পারতো না, ডাক্তার না করছে, আপনার ভিতরে ঠান্ডা কফ জমে গেছে, আপনার যে নমুনা যজ্ঞা হয়ে গেছে, আপনি বিড়ি টিড়ি খাইন না। হে বাড়িতে আইয়া শাশিরে কয় ডাক্তার তো না করবে দে, সকালবেলা আইসি দুনিয়া আর কি আমার জন্মের খানা খাইয়া যায়। কথা কোন ঠিক কিনা? অনেক মহিলারা স্বামীরে না করে, আপনার না ডাক্তারে না করছে বিড়ি খাইতে, তোর ডাক্তার তো কইবই, আমি আমারটা বুঝি না, আমারটা হলে তোমার টেনশন করলাম, দাও বিড়ি দাও, আরো বেশি টান আছে, নিয়ম আছে, অভাব নেই। খাওয়ানোর আগেও টানে, খানার পরেও টানে, মসজিদে যাবে নামাজ পড়তে, আবার মসজিদের গাটলা পর্যন্ত আডে আর বিড়ি টানে, আছে নিয়ম। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। রাতের বেলা একবার গ্যাস পাম্পে গেছিলাম, সিএনজি পাম্পে গ্যাস নিতে গিয়ে দিকে এক বুইরা বেড়া বাথরুমের ভিতরে বিড়ি টানতেছে। নাউজুবিল্লাহ কইতেন না? তো আমি জিজ্ঞাসা করলাম, চাচা
এই বয়সে বাথরুমে গিয়ে বিড়ি টানে, কোয়েন না এটা টান দিলে ক্লিয়ার হয়। বিড়ি টান দিলে মিলে বাথরুম ক্লিয়ার হয়, নাউজুবিল্লাহ বলতেন না। আজ পর্যন্ত দেখছেন কোনো ডাক্তার এরকম কথা কইতে? আসলে ওনার এটা মনের একটা আক্ষেপ আর কি, বলছে আর কি আমার কথা, আর কি বলবো। আপনাদের এলাকাও দেখবেন অনেকে আছে বাথরুমে গিয়ে বিড়ি টানে, নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? মানুষ মৃত্যুর সময় জবান দিয়ে কালেমা পড়তে চায়, মানুষ মরার সময় কালেমা পড়তে চায়। নবী বলেন, মান কানা আখিরা কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি মৃত্যুর সময় কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতের বাসিন্দা বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জবান দিয়ে কালেমা বাহির হলে জান্নাত মিলে। আল্লাহর নবী বলেন, তোমরা পেঁয়াজ আদা রসুনের গন্ধ নিয়ে কোরআন পড়িও না, জিকির করিও না, দুরূদ পড়িও না, কেন তোমাদের এই দুর্গন্ধের কারণে ফেরেশতা কষ্ট পায়। আচ্ছা বলেন, পেঁয়াজ রসুন আদার গন্ধের চেয়ে বিড়ির গন্ধ ভালো না খারাপ? আসতে কেছেন কেন জোরে কোন? তাহলে আমরা যে বিড়িওটা নিই, সেজদার মধ্যে গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা, রুকুর মধ্যে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম, এই যে আমরা তাসবিহ পড়ি, বিড়ি গুড়ের গন্ধ টাইসেতে পর্যন্ত করে মসজিদের, কথা কোন ঠিক কিনা? তাহলে আপনার মুখে এই দুর্গন্ধ, মেসওয়াক নবীর একটা সুন্নাহ। এই মেসওয়াক আল্লাহর নবী যেদিন মৃত্যুবরণ করবেন, আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, নবীর একেবারে মৃত্যুর সময় হয়ে গিয়েছে, জিবরাইলের সাথে কথা সমাপ্ত, আজরাইলের সাথে কথা সমাপ্ত। আল্লাহর নবী বলেন, আয়েশা মেসওয়াকটা তুমি চাবায়া আমার মুখে দাও। আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নিজের দাঁত দিয়ে চাবায়া নবীর মুখের মধ্যে মেসওয়াক দিলেন। আপনার আমার নবী মৃত্যুর আগেও মেসওয়াকের আমল করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। সুবহানাল্লাহ। অথচ আমরা মুসলমান মেসওয়াক যে নবীর একটা সুন্নাহ, এটা জানিও না, করিও না, কথা বলেন ঠিক কিনা? ব্রাশ দিয়ে যদি দাঁত পরিষ্কার করা হয়, আমার ভাইয়েরা, মেসওয়াক দিয়েও দাঁত পরিষ্কার করা যায়, কিন্তু মেসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার হয়, নবীর সুন্নাত আদায় হয়। আল্লাহর নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে যারা ফিতনার জমানায় আমার একটা সুন্নতকে আদায় করবে, জিন্দা করবে, আমল করবে, আল্লাহর নবী বলেন, আমি নবী বলে গেলাম 100 গলা কাটা শহীদের সব আল্লাহ আমলনামায় উঠাই দিবে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, এই দুনিয়া থাকার জায়গা না রে মুমিন। যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, সন্তান বাবা মার কোনো উপকার আসবে না, নিজের ভাই ভাইয়ের কোনো উপকার আসবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, নিজের মা তার মেয়ের পরিচয় দিবে না, স্ত্রীর স্বামীর পরিচয় দিবে না, সন্তান মা বাবার কোনো উপকার আসবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনিহি। আল্লাহ তাআলা বলেন, মুমিন, ওই দিনটার কথা স্মরণ করো, যেই দিন ভাই ভাইয়ের কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাইয়ের কাছ থেকে ভাই পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা বাবা সন্তানের কোনো কাজে আসবে না, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী স্বামীর কোনো কাজে আসবে না, সন্তান মা বাবার কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি। ওই দিন প্রত্যেকে যার যার আমল নামা নিয়ে ব্যস্ত থাকবে, সকলে চিন্তা করবে না যেন জাহান্নামের আসামি হয়ে যায়। এর ইষ্টগ্রাম
এলাকার যুবক, আল্লাহর জাহান্নামের ভয় অন্তরে ঢুকাও। ওই দিনটার কথা স্মরণ করো, আল্লাহ যেদিন ডান হাতে আমলনামা দিয়ে মুমিনদেরকে জান্নাতের পারমিশন দিবে, আর যেদিন নাফরমানকে বাম হাতে আমলনামা দিয়া রব্বুল আলামিন বলবে ইকরা, পড়ো, কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমলনামাটা পড়ো। 50 বছর 60 বছর হায়াতের জিন্দেগি পাওয়ার পর কত ওয়াক্ত নামাজ কায়েজা করেছো? এই জীবনে যোহর, আসর, মাগরিব, এশা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আমার আল্লাহর বিধান ফরজ আইন না পড়লে 2,88,00,000 বছর জাহান্নামের আগুন। 1 ওয়াক্ত নামাজ যদি কায়েজা করো 2,88,00,000 বছর জাহান্নামের আগুন। অথচ দুনিয়ার নরমাল আগুন তুমি সহ্য করতে পারো না। আমার আল্লাহ তাআলা ঈমানদারদেরকে মায়ার নজরে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, নিজের নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, নারুন শব্দের অর্থ হলো আগুন। আমার আল্লাহ জাহান্নামের আগুনের কথা বোঝায়। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার আগুন দিয়ে তোমরা রান্না করো, দুনিয়ার আগুনের সাথে তোমাদের কত পরিচয়। দুনিয়ার আগুনের মতন জাহান্নামের আগুন না। আল্লাহ বলেন, নবী আপনি জানায়া দেন, নারু জাহান্নামা আশাদ্দু হাররা। জাহান্নামের আগুন বড় উত্তপ্ত, কঠিন, গরম। বেনামাজি হয়ে যদি কবরে যাও, সুদ খায়া যদি কবরে যাও, ঘুষ খায়া যদি কবরে যাও, অন্যের হক নষ্ট করে যদি কবরে যাও, বেরোজগার বেনামাজি হয়ে যদি কবরে যাও, আরে আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, আবার কবর হবে কারো জন্য জাহান্নামের গোত্র। আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, কবর কারো জন্য জান্নাতের বাগান, কবর আবার কারো জন্য জাহান্নামের গর্ত। ও ইষ্টগ্রাম এলাকার যুবক, একবার চিন্তা করো, এই মুহূর্তে যদি তোমার জন্য আজরাইল চলে আসে, এই আমলনামার মধ্যে যে পরিমাণ গুনাহ করছো, এই গুনার কারণে জাহান্নাম ছাড়া উপায় নাই রে যুবক। ও পর্দার আড়ালের মা বোনেরা শুনো, আপনাদের মতো দুনিয়ার মধ্যে একজন নারী ছিল, নাম ছিল রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহি আলাইহি। রাতের বেলা তাহাজ্জুদ পড়তো, আল্লাহর বান্দি জাহান্নামের ভয়ে কান্না করত। আল্লাহর বান্দি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দুইটা হাত উঠে কান্না করে, আল্লাহ, আমি রাবিয়াকে এত দুর্বল করে বানাইছো, জাহান্নামের আগুনটা আমি রাবিয়া সহ্য করতে পারবো না রে আল্লাহ। চোখের মধ্যে পানি নাই, কিতাবের মধ্যে লেখা হয়, মোমবাতির আগুন জ্বালায়া হাত আঙ্গুলটা মোমবাতির আগুনের ভিতরে প্রবেশ করায়া আমার ভাইয়েরা হাতের মধ্যে যখন ঠসা পড়ে যায়, আল্লাহকে হাত দেখে কান্না করে, আল্লাহ, তোমার বান্দাকে এত দুর্বল করে বানাইছো রে মালিক। আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে রাবিয়া সাধারণ আগুন সহ্য করতে পারে না, জাহান্নামের আগুনটা কিভাবে সহ্য করবে রে আল্লাহ। একটু সকলে মুহাব্বতে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আল্লাহ তাআলা বলেন, নবীকে ইত্তেবা করো, নবীকে অনুসরণ করো, নবীর আদর্শ গ্রহণ করো। এই তো সামনে আসতেছে 31শে ডিসেম্বর, 31st নাইটটি এনজয় করিয়া, স্পিকারে গান বাজায়া, রাতের বেলায় মদের বোতল দিয়া, রাতের বেলায় নারী নিয়ে যারা এই রাতটাকে এনজয় করবে, এরা ইহুদি খ্রিস্টানদের আদর্শ অনুসরণ করার কারণে আল্লাহর নবী বলেন, এদের অন্তর্ভুক্ত হয়ে
এরা জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, হ্যাপি নিউ ইয়ার এটা আমাদের ইসলাম ধর্মে নাই। 31 নাটে ইসলাম ধর্মে নাই। আমার ভাইয়ারা, গায়ে হলুদের অনুষ্ঠান এটা ইসলামী সংস্কৃতি নয়। জন্ম দিবস পালন করা এটা ইসলামী সংস্কৃতি নয়। এই ইহুদি খ্রিস্টানদের কালচার যারা সমাজের মধ্যে আয়োজন করে, খতনা অনুষ্ঠানে যারা স্পিকারে গান বাজায়, এরা ইসলামের উপর থাকিয়া ইহুদি খ্রিস্টানদের আদর্শ বাস্তবায়ন করার কারণে, এরা নবীর আদর্শ গ্রহণ করার না করার কারণে, নবীকে অনুসরণ না করার কারণে এরা জাহান্নামে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের সমাজে গায়ে হলুদের অনুষ্ঠানে, খতনা অনুষ্ঠানে, জন্ম বার্ষিকী এবং অনেকে আছে বিবাহ বার্ষিকী আবার পালন করে। কথা বলেন ঠিক কিনা? আসেনি আপনাদের এলাকায়? গান বাজায় স্পিকারে, সারা রাত পোলা পাইন মদ নিয়ে এনজয় করে। নওজুবিল্লাহ বলবেন না আপনারা? সবাই বলেন গান গাওয়া, গান গাওয়া হালাল না হারাম? সবাই আমরা জানি, তারপরেও আমরা গান বাজাই। এই যে শরীয়তের বিবাহ, কাজী সাহেব দিয়ে আমরা কি লেখাই? কাবিল লেখাই। আর বিবাহ পড়ায় কে? মসজিদের ইমাম সাহেব। বলেন না, বিবাহ পড়ায় কে? নাকি মসজিদের ইমাম সাহেব বিবাহ পড়ায় না আপনাদের এলাকায়? এই যে বিসমিল্লাহ কবুল বইলা আপনাকে শরীয়তের উপর থাইকা সকালবেলা দুপুরবেলা আপনি বিবাহ পড়াইলেন, বিসমিল্লাহ কবুল, শরীয়ত মাইনা আল্লাহর নামে কবুল করলেন স্ত্রীকে, নতুন একটা জীবনে আপনি পদার্পণ করলেন। কিন্তু এর আগের রাত সারা রাত আপনি গান বাজনা বাজালেন। এখন আগের দিন করলেন পাপ, পরের দিন করলেন নেক। এখন বলেন পাপ আর নেক, পাক আর নেক, দুধ আর সেনা যেরকম এক জায়গায় একত্রিত হইলে এটা হালাল, এটা পবিত্র বলে গণ্য হয় না। আপনি যে সারা রাত গুনাহ করলেন, পরের দিন শরীয়ত মাইনা বিসমিল্লাহ বিল্লাহ কবুল বললেন, এই পাক নাপাকের কারণে আপনার বিবাহের মধ্যে যে রহমত থাকা দরকার ছিল, বরকত থাকা দরকার ছিল, এই বরকত রহমত নষ্ট হয়ে যায়। যার কারণে বর্তমানে তালাকের সংখ্যা, ডিভোর্সের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এই গান বাজনা আপনাদের সমাজে আছে না নাই? স্পিকারে সারা রাত গান বাজে। ভাই, আপনার টাকা হয়েছে, আপনি গান বাজাইবেন, আপনি আনন্দ করবেন, আপনি দুনিয়ার মধ্যে মন চাইছে পাপ করতে, আপনার শক্তি আছে, আপনার ক্ষমতা আছে, আপনি করবেন, করেন না? আপনার পাপ নিয়ে আপনাকেই কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার কবরে মসজিদের ইমাম যাবে না, আপনার কবরে ইস্টগ্রাম এই মধ্যপাড়ার সরকার বাড়ির মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ আপনার কবরে যাবে না। আপনার আমল নামা নিয়ে আপনাকেই কবরে যাইতে হবে। অতএব আল্লাহকে ভয় করে এই গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা ছাড়া দরকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ সমাজের মধ্যে গান বাজনা বেশি হয় না কম হয়? দিন দিন বেড়েই চলছে। এটাকে যেন কোনো গার্জিয়ান নাই, কোনো অভিভাবক নাই, ডাক দেওয়ার মতন কেউই নাই, বাধা দেওয়ার মতন কেউই নাই। আর সমাজের মধ্যে যুবকরা গানের আয়োজন করলে মুরব্বীরও মাশাআল্লাহ গিয়ে ওই জায়গায় বসে থাকে। কথা কয় না? আছে না নাই? এই যে আজকের মাহফিলে যে আয়োজন করা হয়েছে, মাশাআল্লাহ, সমাজের সবাই যদি এই মাহফিলে আসতো, আমার তো দিল বলতেছে মহাব্বতে সাথে সবাই বলবেন, মনে হয় প্যান্ডেলে জায়গা দেওয়া যাইত না। কথা কোন ঠিক কিনা? অথচ এই মাহফিলটা কবরবাসীদের স্মরণ, আত্মার মাগফিরাত কামনার্থে আয়োজন করা হয়েছে। এমন কোনো ঘর নাই, এমন কোনো মানুষ নাই যার আপনজন কবরে নেই। কথা বলেন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নেবে গিরি। যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও, সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালায় ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলার আর ওঠে না,
ভেঙ্গে গেলে মেলার আর জমে না। ঠিক কিনা জোরে করে? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। সবাই বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবুনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন গুড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবুনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন গুড়ি। সুতায় টান দিলে মালিক, সুতায় টান দিলে মালিক পারিবে না তাকিতে। সবাই বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এটার নাম হলো দুনিয়া। এখন আসি, কিছুক্ষণ পর আমরা নাও থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আদালতে যেদিন দাঁড় হয়ে যাইবেন, আল্লাহ যেদিন ডান হাতে আমল নামা দিবে, তো হাসতে হাসতে জান্নাতে যাইবেন। আল্লাহ যদি বাম হাতে আমল নামা দেয়, আহারে আল্লাহ বলবেন পড়ো, তোমার জীবনে কত ওয়াক্ত নামাজ কায়দা করেছ, কোন জায়গায় গান বাজাইছ, কোন জায়গায় আল্লাহর নাফরমানি করছো। বান্দা ওই দিন আফসোস করবে, আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে চিনতে পারি নাই, নবীর আদর্শ মানতে পারি নাই। আল্লাহ আবার দুনিয়াতে একটু পাঠাও, তোমার নাফরমানি করব না, আল্লাহ পাপের কোনো কাজ করব না, গুনাহ করব না, অন্যায় করব না, অপরাধ করবে না। আল্লাহ বলবেন দুনিয়ার জিন্দেগি তোমার খতম হয়ে গেছে, দুনিয়ার জিন্দেগি তোমার শেষ হয়ে গেছে। এটা অনন্তকাল জান্নাত আর জাহান্নামের জায়গা। তোমার আমলনামা যদি ভালো হয় তুমি জান্নাতে চলে যাইবা। আহারে আল্লাহ যেদিন বিচার দিবস কায়েম করবে, মিজানের পাল্লায় নেকি ওজন দিয়া বান্দাকে জান্নাতের পারমিশন দিবে। আল্লাহর নবী বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, একজন আল্লাহর বান্দা তার আমলনামার মধ্যে কোনো গুনাহ নেকি নাই, শুধুমাত্র একটা নেকি আছে। আরেকজন আল্লাহর বান্দা মিজানের পাল্লায় যখন নেকি ওজন দেওয়া হয়, ওই আল্লাহর বান্দা একটা নেকি আমলনামা কম হওয়ার কারণে আল্লাহ বলেন, গোলাম তোমার মিজানের পাল্লা হালকা হয়ে গেছে, যাও তুমি জাহান্নামে চলে যাও। আল্লাহর বান্দা জাহান্নামে যাবে, চিন্তা করে মিজানের পাল্লায় যদি একটা নেকি অর্জন করা যায়, কারো কাছ থেকে যদি পাওয়া যায়, আহারে একটা নেকি পাইলেই তো জান্নাতে চলে যাব। আল্লাহর বান্দা হাসরের ময়দানে দৌড়ায়, আমার মা কোথায়, আমার আব্বা কোথায়, আমার ভাই কোথায়, আমার বিবি কোথায়, আমার সন্তান কোথায়। হাসরের ময়দানে চতুর্দিকে যখন ছোটাছুটি করে, আল্লাহ তাআলা কুদরতি ভাবে আব্বার সাথে পরিচয় করায়া দেয়। সন্তান বাবার গলার মধ্যে ধরায়া কান্না করে বলেন, আব্বা আপনি না দুনিয়ার মধ্যে আমার জন্য কত কষ্ট করেছেন, বৃষ্টিতে ভিজেছেন, রোদ্রে পড়েছেন, আমার জন্য খাবারের ব্যবস্থা করেছেন। ঈদ আসলে নিজে কাপড় পরিধান করেন না, আমার জন্য কাপড়ের ব্যবস্থা করেছেন। আল্লাহর বান্দা আব্বাকে ধরিয়া কান্না করবে, বাবা গো মিজানের পাল্লা হালকা হয়ে গেছে, একটা নেকি যদি পাই জান্নাতে চলে যাব। আব্বা বলবে, তুমি কিসের সন্তান? লা তাজাওয়াজতু ফিদ দুনিয়া, দুনিয়াতে আমি বিবাহ করি নাই, আমার কোনো স্ত্রী ছিল না, আমার কোনো সন্তান ছিল না। সন্তান অপারগ হয়ে ভাইয়ের দিকে দৌড়ায়, ভাই তাকে তাড়াইয়া দিবে, বোন তাকে তাড়াইয়া দিবে, স্ত্রী তাড়াইয়া দিবে। বিচারতে বিচারতে গিয়া আম্মার গলার মধ্যে জড়াইয়া ধইরা ডাক দিয়ে কাঁদতে, মা তুমি না আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছিলে গো, তোমার আদরের সন্তান। আজ বিচার দিবসে জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র একটা নেকির প্রয়োজন। আব্বা আমারে তাড়ায় দিছে, আমার ভাই আমারে তাড়ায় দিছে, আমার বোনটা আমারে তাড়ায় দিছে, আমার স্ত্রী পর্যন্ত আমারে সহযোগিতা করে নাই। মা গো তুমি না আমার কত মায়া করছো, একটা নেকি যদি দাও
জান্নাতে চলে যাইতে পারবো। বাবা যে কথা বলছিল, দুনিয়াতে আমার কোনো বিবাহ হয় নাই, দুনিয়াতে আমার কোনো সংসার ছিল না, এরে নবীর উম্মতের দল, মাও বলবে লা তাজাওয়াজতু ফিদ দুনিয়া, আমার দুনিয়াতে স্বামী ছিল না, সন্তান ছিল না, সংসার ছিল না, আমি আমার নিজের হিসাব নিয়ে তো চিন্তিত। এবার আল্লাহর বান্দা কান্দা কান্দা আর কোনো উপায় না দেখিয়া শুধু জাহান্নামের দিকে যায়, জাহান্নামের গেটে দাঁড়ায়া আল্লাহর বান্দা চিন্তা করে আর বুঝে আমার রক্ষা নাই, আমাকে বুঝি জান্নাতে যাওয়া আর হবে না। সূরা কন্যা আল্লাহু আকবার। এমন সময় আল্লাহর আর একজন বান্দা জাহান্নামের গেটে দাঁড়ায়া জিজ্ঞেস করে, ভাই কি ব্যাপার, কেন এত চিন্তিত, কেন এত পেরেশানিত? বলে, ভাই রে, আব্বা আমার নেকি দেয় নাই, আম্মা আমার নেকি দেয় নাই। আল্লাহ যখন নেকিটা ওজন দিয়েছে, একটা নেকি কম হওয়ার কারণে আল্লাহ রাগান্বিত হইয়া আমার প্রতি নারাজ হইয়া আমার জাহান্নামের আসামি বানায়া দিছে। এখন কে আমার একটা নেকি দিবে? ওই আল্লাহর বান্দা বলে, ভাই রে, আমিও তো আমল নামার মধ্যে শুধুমাত্র একটা নেকি নিয়ে ঘুরা বেড়াই, আমার আমল নামার মধ্যে বাকি সব গুনাহ, একটা নেকি দিয়া আমি তো জান্নাতে যাইতে পারবো না। তোমার যেহেতু একটা নেকির প্রয়োজন, আমি একটা নেকি তোমাকে দয়া করে দান করে দিলাম। আল্লাহর বান্দা নেকি পেয়ে দৌড়ে আল্লাহর কুদরতের সামনে হাজির। সূরা আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আল্লাহ তাআলার কাছে যুবক গিয়া বলেন, আল্লাহ আপনি না বলছেন একটা নেকির ব্যবস্থা হলে জান্নাত দিয়ে দিবেন? ও আল্লাহ, এই তো আমার মা আমার নেকি দেয় নাই, আমার বাবা আমার নেকি দেয় নাই, আমার আপনজন কেউ আমাকে নেকি দিয়ে সহযোগিতা করে নাই। আল্লাহ বলেন, নেকি কোথায় পাইছ? বলে, জাহান্নামের গেটে তোমার আরেক বান্দা শুধুই মাত্র একটা নেকি নিয়ে দাঁড়ায় ছিল। সে বলল, আমি নাকি একটা নেকি দিয়ে জান্নাতে চলে যাইতাম, তার আমলনামার মধ্যে সব গুনাহ, শুধু একটাই নেকি। আল্লাহ বলেন, গোলাম তুমি জান্নাতে চলে যাইবা, একবার কি চিন্তা করেছো আমার এই গোলামের কি উপায় হবে? তখন আল্লাহর বান্দা লজ্জিত হয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, ওরে দয়ার মালিক, আপনি ছাড়া আমাদেরকে কেউ জান্নাত দিতে পারবে না। আমার আল্লাহ ডেকে বলে, বান্দারে, আমার এক নাম হলো রহমান, আমার এক নাম হলো গফফার, আমি গফফার নামের ওসিলায় তোমাদের উভয়জনকে ক্ষমা করে দিলাম, আর রহমান নামের গুণে আমি আল্লাহ তোমাদের দুজনকে জান্নাত দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। ওই আল্লাহর দয়া, ওই আল্লাহর ক্ষমা যদি আমরা পরকালে পাইতে চাই, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হবে। আমাদের যে অবস্থা, নামাজ না পড়িয়া, রোজা না রাখিয়া, পর্দায় না চলিয়া, এরপরে আমরা সাফা, মানে আমাদের ঈমান বড় ফাঁকা। কথা কোন ঠিক কিনা? অনেক আসেনি নামাজ রোজা কিচ্ছু করে না, এখন নামাজ না পড়লো আমার ঈমান বড় ফাঁকা, আছে না নাই? আপনারা ঘুমায় গেছেন গা? আমাদের ঈমান কার কতটুকু আছে? শরীরের মধ্যে যখন জ্বর আসে, ও যুবক ভাইরা কথা বল, জ্বর আয় না শরীরে? এই জ্বরটাকে দেখা যায়? ডায়াবেটিস মনে হয় দেখা যায় না? প্রেশার দেখা যায়? ডাক্তারের কাছে গিয়ে যদি জ্বর চেক আপ করা হয়, কত জ্বর আছে, 101 না 2, 3, 4 অঙ্ক আছে না নেই? আমাদের কিন্তু ঈমানেরও একটা পার্সেন্টেজ আছে। কার ঈমানটা কতটুকু? বলে, হুজুর ঈমানটা আমাদের কেমন আছে একটু জানা দরকার, আছে না নেই? আপনার হাওয়া কন্যা নাওয়া কন্যা কি ব্যাপার? আমাদের ঈমান আছে না একটু জানা দরকার, আছে না নাই? কেমনে জানবো? কেমনে জানবো? হ্যাঁ, কোরআন হাদিস দিয়ে যাচাই বাছাই করলে ঈমান বোঝা যায় আছে না নাই। কথা কোন ঠিক কিনা? আমাদের মা চাচিরা আগেকার দিনে হারিকেন জ্বালাইত। কথা কোন ঠিক কিনা? এই হারিকেনের মধ্যে একটা রশি আছে না ভাই? রশির মধ্যে যখন আগুন ধরায়, সবাই বলেন কুফির মধ্যে আগুন ধরাইলে, আপনারা কুফি বলেননি? এই কুফির মধ্যে আগুন যে ধরান, এই রশির মধ্যে, এই রশির আগুনটা কতক্ষণ থাকবে? যতক্ষণ রশির নিচে তেল আছে। কথা কোন ঠিক কিনা? তেল না থাকলে আগুন জ্বলবো?
তেল আপনি ভরছেন ফুরাটা করে 100 গ্রাম ফুরা ফুরে দিয়েছেন, এখন ধরাইছেন আগুন, আস্তে আস্তে করে যখন তেল কমে গেছে আস্তে আস্তে করে আগুনটা কি করবো, নিভা যাবে। আমার ভাইয়েরা, এই যে এলইডি ভাল্ব টিউবলাইট জ্বালাইছে, আপনার মিটার আছে, তার আছে, কারেন্ট আছে, 1000 পাওয়ার, 1000 পাওয়ারের ভাল্ব লাগাইছে, এখন আপনার ভাল্ব জ্বলে না। মেকার আনছেন, বলে ভাই বাল্বটা জ্বলে না কেন? কয় এই বাল্বটা জ্বলার জন্য যতটুকু ভোল্টেজ থাকা দরকার এই ভোল্টেজ না থাকার কারণে জ্বলে না। কতক্ষণ ঠিক কিনা? তাইলে আমাদের ঈমান আছে প্রত্যেকেরই, যার ঈমানটা যত পাক্কা তার আমল তত পাক্কা। সুবহানাল্লাহ কোন মুরব্বীরা বুঝেন না? মনে যার ঈমান যত পাক্কা তার নামাজ তত পাক্কা, যার ঈমান যত মজবুত তার রোজাও তত মজবুত। আমাদের দেশে দেখবেন অনেকে আছে বছরে একদিন ঈদের নামাজ পড়ে, কতক্ষণ আছে না নাই? অনেকে আছে বছরে ঈদের নামাজও পড়েন, হুদা জানাজার নামাজ পড়ে, আছে নিও। অনেকে আছে সপ্তাহে একদিন শুক্রবারে মসজিদে যায়, তাহলে বোঝা গেল হের ঈমানটা সপ্তাহে একদিন যাওয়ার মতনই ঈমান। কতক্ষণ ঠিক কিনা? আবার অনেকে আছে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা একদিনও বাদ দেয় না, বৃষ্টি আসলেও যায়, কুয়াশা থাকলেও যায়, জ্বর তুফান, শরীরে 100 জ্বর, এই জ্বরলেও মসজিদে যায়। আল্লাহ তাআলা বলেন তার পাক্কা ঈমান আছে, যার কারণে শয়তান তাকে ধোঁকা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যার ঈমান যত মজবুত পরিশুদ্ধ তার আমলও তত সুন্দর পরিশুদ্ধ। সুবহানাল্লাহ বলেন। যার ঈমান যত দুর্বল তার আমলও তত, কথা বলেন না, তার আমলও তত দুর্বল। তাহলে আপনি এবার চিন্তা করেন, ঈমান দাফন আছে দাবি করেন, আপনার আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু আপনি 5 ওয়াক্ত পড়েন না, তাহলে বোঝা গেল আপনার আব্বার ঈমানটা হলো পরিপূর্ণ ঈমান আর আপনারটা হলো দুর্বল ঈমান। কথা কোন ঠিক কিনা? আপনার ঘরের মধ্যে আপনার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক মহিলারা সমাজে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, জামাইটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কন্যা আছে না নাই? আপনার ইনস্টাগ্রামে মনে এমন জামাই নাই? রমজান মাসে শাশি রোজা রাখে 30 দিনে 30টা রোজা রাখে, কিন্তু প্রথম দিয়ে 5টা রোজা রাখছে, মাঝখান দিয়ে রাখছে 5টা, শেষের দিকে রাখছে 5টা। 30 দিনের মধ্যে রোজা রাখছে 15টা, কিন্তু শাশি রাখছে ঠিক 30টা। তাহলে বোঝা গেল শাশির ঈমানটা হইলো পাক্কা আর হ্যাটটা হইলো অর্ধেক। আপনার ওয়াজ বুঝেন না মনে হইতেছে? তাহলে পাক্কা ঈমান থাকলে, পরিপূর্ণ ঈমান থাকলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা সবাই নিয়ত করি, রমজান আসলে সামনে কি 10টা 15টা রোজা রাখবো না, 30 দিনে 30টাই রাখবো ইনশাআল্লাহ। নামাজ প্রতিদিন, মন চাইলে 1 ওয়াক্ত, না চাইলে সপ্তাহে একদিন শুক্রবারে, এরকম করে নামাজ পড়বো না। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কথা বলেন না, দৈনিক কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই পড়বো। রাজি আছেন ইনশাআল্লাহ? এতদিন পড়ছেন না, আজকে থেকে নিয়ত করেন। আর যারা পড়ছেন তা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদেরকে যখন সাক্ষাৎ করাবে, জান্নাতীরা প্রশ্ন করবে, ও তুমি না ইনস্টাগ্রামের এমকের ফুট? বলে হ্যাঁ। তো তুমি দি জান্নাত জাহান্নামে গেলা, আমি দি জান্নাত, তুমি আর আমি তো ইনস্টাগ্রাম ওয়াজে বসে, তুমি ওয়াজ শুনছিলাম আমিও শুনছিলাম, তাহলে আমি জান্নাতে আইলাম তুমি জাহান্নামে গেলা, কারণ কি? তখন জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, শোনো আমরা যে জাহান্নামে আইছি এটার একটা কারণ আছে। যেমন কুমিল্লা জেলখানা আছে না, আপনাদের জেলা কুমিল্লা না, কারাগার আছে, দেবিদ্যার থানা অত আছে। একজনের থানার যা গাঞ্জা লইয়া ধরা পড়ছে, আরেকজনে যা অ্যাক্সিডেন্ট করছে, আরেকটার উপরে মোটরসাইকেল চালাই দিছে। জিগায় তুই কে লেগে আইস? আমি বউ ফিরতে আইছি। তুই কে রে? আমি গাঞ্জার লোক ধরা পড়ছি। তুই কে আইস? বা আমি আইছি, হ্যাঁ আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে আরেকবার হাত ভেঙে লাইছি। এরকম বারে আসামির যত ধরনের এক একজনের এক একটা অপরাধ থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অপরাধ অনুযায়ী যার যার শাস্তি হয়। কেউ যদি মার্ডার করে তার যাবজ্জীবন জেল হয়, না নাই তো ফাঁসি হয়। কতক্ষণ টাকা, কতক্ষণ টাকা? কেউ যদি গাঁজা নিয়ে যায় 6 মাসের জেল হয়, নাই তো 6 বছরের হয়। কেউ যদি র্যাপ কেস করে, এরকম ভাবে প্রত্যেকটা সাজার আইন সংবিধান আমাদের দেশে আছে না নেই? আছে, কথা সত্য। একটাও কোরআন হাদিসের নেই, সবগুলো ব্রিটিশদের দেওয়া আইন। কথা কোন ঠিক কিনা? আর যদি দেশের মধ্যে কোরআনের আইন থাকতো, তাহলে আমার দেশের চোর বাটপাররা দেশের টাকা আত্মসাৎ করে দেশ থেকে পাচার করতে পারতো না। কথা বলে ঠিক কিনা?
এক সূরারে ধইরা যদি বাইতুল মুকাররম দুইটা হাত কেটে দিত ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহ বলছেন চুর ধরতে পারলে হাত কেটে লাও, ডাকাত ধরতে পারলে হাত কাইটা ফেলাও। এই ঢাকা শহরের রাজধানী ধইরা যদি চুরদের হাত কাটা হইতো, তাহলে এই দেশের চুর বাটপার জাতীয় নির্বাচনের টাকা দেয়া ভোট কিন্তু আইসা ডাকাতি করতো না। কথা কোন ঠিক কিনা? ওয়াজ বুঝেননি আপনারা? বুঝা ঠিক কইেন। আপনারা কোন হ্যাঁ হুজুর ঠিক কইছে, আবার 500 টাকা দিলে আপনি ভোট মেরা দেন আরেকজনকে। কথা কোন ঠিক কিনা? এই হলো আমাদের আখলাক চরিত্র। দিনের বেলা ওয়ার করে হাত পাকা, রাতের বেলা গিয়ে ভোট মারি লাডি মের। কথা কোন ঠিক নেই? সারাদিন ঘুরছে অটো রিক্সা, গিয়ে ভোট মেরা দিছে হুন্ডারের মধ্যে। কথা কই না কে? তো জিঙ্গা কিরে তুই তো হুন্ডারে ভোট মারছ না, এবার আমার 500 দিয়ে যাবে, 1000 দিছে লেগে মেরে দিছি। তাহলে আপনার ওয়াদা, আপনার একটা ভোট, এটা ইমানি দায়িত্ব ছিল একজন ভালো মানুষকে দেওয়া। আপনি যেটা 1000 টাকা দিয়ে কি করে লেছেন? তাহলে আপনি ভালো মানুষ কেমন হইলে? আপনি যে আলু বাজারে গিয়ে এখন মরণের আগে বুঝি আর দেখতাম না যে আগের মতো 5 টাকা 10 টাকা কেজি আলু, আপনি কেমনে দেখবেন? আপনি তো সুরবাট পাড়ার সংসদে পাঠাইছেন। কথা কোন ঠিক কিনা? তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা একজন ভালো মানুষ দেখে ভোট দেব, যার যার ভোট দেব, যাকে খুশি তাকে দেব। কথা কোন ঠিক কিনা? টুপিওয়ালা দেখা, নামাজি দেখা, দিনদার দেখা, যার তাহাজ্জুদ ঠিক আছে, যার বাহ্যিক 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, তারা দেব। এক এলাকার মধ্যে এক নেতা গিয়ে আসরের নামাজ 2 বার পড়ছে। নামাজ ফরজ কয়বার? কথা কোন না? ফরজ কয়বার? তো একজন দিন আপনি এই মসজিদে পড়লেন আসরের নামাজ, আবার এই মসজিদে বলল তো কথা কচ্ছা হ্যাঁ বুট সাউনের লেগে পড়ছি, এখনো বুট সাউনের লেগে পড়ছে, এটা কি নামাজ নেই? হ্যাঁ আইসি বুট চাইতো, নামাজের পরে লম্বা একটা সালাম দিছে, সবার বুঝে যে হ্যাঁ নামাজ পড়ে। মাগরিবের নামাজের খবর নেই, এশারের নামাজের খবর নেই। কথা কোন ঠিক কিনা? এমন নেতা সমাজে আছে না নাই? অভাব। আল্লাহ আমাদের সবাইকে একজন ভালো মানুষ নির্বাচিত করে দেশ, সমাজ, রাষ্ট্রকে শান্তি রাখার তৌফিক দান করেন। জোরে করেন আমিন। কোন কথাটা থেকে গেছিলাম মনে আছে? ইমান যার যেমন তার আমল তেমন। কথা কোন ঠিক কিনা? যার ইমান পরিপূর্ণ সে রোজা রাখবে 30টা, যার ইমান ভালো সে নামাজ পড়বে 5 ওয়াক্ত, যার ইমান ভালো এ নিজের মেয়েরে পর্দা করাইব, নিজের মারে পর্দা করাইব, নিজের স্ত্রীকে পর্দা করাইব, নিজের বোনটারও পর্দা করাইব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমান রেখে আমল করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমার অনেক কষ্ট হচ্ছে, আমার আরো ইচ্ছা আপনাদেরকে নিয়ে কথা বলা, কিন্তু আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, আপনারা বুঝতেছেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, প্রতিদিন নিয়মিত আলোচনা আল্লাহ তাআলা যেন সহজ করে এবং শিফা দান করে। সকলে বলে আমিন। এই মাহফিল প্রতি বছর হোক, আমরা সবাই চাই কি চাই না? আমরা এই মাহফিলকে মহাব্বত করি, ভালোবাসি, আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, পরকালের জান্নাতে যাওয়ার জন্য। নাকি অন্য কোনো বিষয় আছে? বলেন না, অন্য কোনো বিষয় আছে? আল্লাহ যেন কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, নবীর সাথে জান্নাতে থাকার তৌফিক দান করে। সকলে বলে আমিন। এই যে আপনারা ইষ্টগ্রাম মধ্যপাড়া সরকার বাড়ি সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনার্থে মাহফিল করছে। আচ্ছা ভাই, এখানে যারা আসছেন আপনাদের স্বজনও কবর আছে, যারা আসেন তাদের আত্মীয় স্বজনও কবর আছে। কথা কোন আছে না নাই? আমরা যদি তাদের জন্য দোয়া করি, আপনি আজকে মাহফিলে বসতেন, আগামী বছর আপনি মাহফিলে থাকতে পারবেন, এটার গ্যারান্টি আপনার কাছে আসেনি? হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে বলিয়া, ও তুই মালিক রে বলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে বলিয়া। সকলে মহাব্বত বলেন আমাদের সকলের মালিককে, আর জোরে আওয়াজ করে বলেন আমাদের সকলের রবকে।